শুধু কি ঘর সামলাই, বাইরের কাজগুলো কিন্তু সামলে নিতে হয়। এমনি এমনি কিন্তু সব কিছু হয়ে যায় না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো ওই দিন ছিল শুক্রবার, মানে এই তো শুক্রবার গতকালই ছিল। তো গতকাল আমি বাজারে গিয়েছিলাম, আর এটা হলো আমাদের এখানে মিরপুর 1 নাম্বার সবচেয়ে বড় যে পাইকারি বাজার বলেন বা যেটাই বলেন কাঁচা বাজার, সেখান থেকেই আমি রেগুলার বাজারটা করে থাকি, কারণ এখানে সব কিছুই পাওয়া যায়। তো প্রথমেই যেটা কিনেছি আমি সেটা হলো গরুর মাংস। যেহেতু আমার হাজবেন্ড রানের মাংসটা পছন্দ করে, তো আমি মন মতো একটু খুঁজে পাচ্ছিলাম না। ফাইনালি এই দোকান থেকে আমি নিয়ে নিলাম, যেহেতু এখানে মনের মতো মাংসটা খুঁজে পেয়েছি। তো এই তো আমি এখান থেকে মাংস কিনে আমি বাজারের ভেতর দিকে একটু গেলাম। এখান থেকে আমি অন্যান্য কিছু জিনিস যেগুলো আমার প্রয়োজন সেগুলো কিনবো। তা আসলে বাসায় টুকটাক নাস্তা বানানোর জন্য সয়া সস, ফিশ সস, মাশরুম, সসেজ এগুলো আমার শেষ পর্যায়ে চলে এসেছে। তো এগুলো থাকতে থাকতে আমি আবার কিনে নিলাম। এইখানে আবার মাছের বাজারে চলে এসেছি। তো মাছের বাজারে আসতে না আসতে দেখলাম একেবারে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এই তো আমরা বাজারটা শেষ করে তাড়াতাড়ি আবার রওনা দিলাম, যেহেতু শুক্রবার আর আজকে রান্নাবান্নাও আছে, অনেক কাজকর্ম আছে। তো বাসায় এসে আমি গরুর মাংস চুলাতে আগে বসিয়ে দিয়েছি, কারণ গরুর মাংসটা হতে একটু সময় লাগে। তো এখানে আমি মাংস দিয়ে দিলাম ধুয়ে কেটে পরিষ্কার করে, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর এখানে দিয়ে দিব আমি আদা রসুন ও জিরা বাটা, তারপরে দিয়ে দিলাম এখানে হলুদ বাটা, তারপরে এখানে দিয়েছি ধনিয়া গুঁড়া, তারপর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, আর তারপরে আমি এখানে দিয়ে দিলাম টক দই। আর এই টক দইটা দিলে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়, সফট হয়। তো এই তো আমি এখানে টক দইটা দেওয়ার পর দিয়ে দিলাম টমেটো পিউরি, এটা আমার ফ্রোজেন করা টমেটো পিউরি। আর আমি সেই সাথে দিয়ে দিব এখানে এলাচ এবং লবঙ্গ, আর দিয়ে দিলাম 2টি তেজপাতা, আর সেই সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর এখানে দিয়ে দিলাম অল্প কিছু তেল। তো এখন আমি সবগুলো একেবারে হাতে করে খুব সুন্দর করে মেখে তারপরে আমি এটা বসিয়ে দিব মাংসটা। তো মাংসটা এখানে অল্প একটু পানিতে আমি চুলোতে প্রথমে ঢেকে বসিয়ে দিব, তারপর এটাকে আমি কষিয়ে নেব খুব সুন্দর করে। তো এখানে যেহেতু আমি মাংসটা ঢেকে বসিয়ে দিব, মাংস থেকে কিন্তু একটু সামান্য পানি উঠবে। তো এতে করে মাংসটা যেমন সিদ্ধ হবে আর তেলটা উঠে আসলে আমাদের কষানোটা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু আমার কষানো হয়েও গেছে। এখন আমি এখানে পানি দিয়ে দিব পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য। আর মাংসটা আজকে একটু ঝোলঝোল টাইপের করব, আর আমার হাজব্যান্ড একটু ঝোল টাইপের মাংসটাই পছন্দ করে বেশি। তো এই পাশে আমি আবার চুলোতে বসিয়ে দিলাম পোলাও, আর আজকে আমি সাদা পোলাও রান্না করব। আর সাদা পোলাওটা আমি যখনই রান্না করি তখন কিন্তু আমি একটু মটরশুঁটি ইউজ করি, আর এই মটরশুঁটিটা দিলে সাদা পোলাওটা খেতে অনেক মজা লাগে। তো এই পাশে আমার এখানে রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আমি এখানে গরুর মাংসটাকে নামিয়ে নিচ্ছি, আর এখন আমি এটা বানাবো হলো কাবাব, যেহেতু আমার ফ্রিজে একটু মুরগির মাংসের কিমা ছিল। তো এই তো কিমাটা দিয়ে আমি কাবাবটা বানিয়ে ফেললাম। সেই সাথে আমি একটা মাছও ভেজে নিয়েছি, বাজার থেকে টাটকা টাটকা মাছ কিনেছিলাম, একেবারে জ্যান্ত মাছ। তো এই তো সেই মাছটা ভেজে নিলাম। তো ফাইনালি এখানে খেতে বসে গেছি। খাবারগুলো অনেক মজা ছিল, শুক্রবার বলে কথা, যেহেতু ছুটির দিন সবাই একসাথে খুব মজা করে খাবো, এর জন্য আজকে খুব মজার মজার খাবারগুলো রান্না করেছিলাম। তো এখানে আমার এই পাশে মুরগির মাংসও ছিল। মুরগির মাংসটা আমি একটু সাদা করে কোরমার মতো রান্না করেছিলাম। তো ফাইনালি এই তো খাবারগুলো খাচ্ছি, দেখতেই পাচ্ছেন ভীষণ ইয়ামি হয়েছে। তো আজকের এই ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।